বর্তমানে উড়োজাহাজে ভ্রমণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অনেকে আছেন যারা ডোমেস্টিক সার্কিটেও উড়োজাহাজে ভ্রমণটাকে প্রেফার করেন। তবে উড়োজাহাজ তৈরি করা কিন্তু চারটিখানি কথা না। ইভেন অনেক বেশি কোম্পানি যে উড়োজাহাজ তৈরি করে ব্যাপারটাও কিন্তু সেরকম না। হাতে গোনা কয়েকটা কোম্পানি উড়োজাহাজ তৈরি করে, আবার তাদের মধ্যেও আছে কম্পিটিশন। বিমান বা উড়োজাহাজ তৈরিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোরই একচ্ছত্র আধিপত্য বলা চলে। বিশ্বের শীর্ষ 10টি বিমান নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে 4টি যুক্তরাষ্ট্রের। বাকি 6 কোম্পানির মধ্যে নেদারল্যান্ডস, ফ্রান্স, ভারত, কানাডা, ব্রাজিল এবং সাউথ কোরিয়া একটি করে রয়েছে। ভিজুয়াল ক্যাপিটালিস্ট কোম্পানিজ মার্কেটক্যাপ.com থেকে এই তালিকা প্রণয়ন করেছে। উড়োজাহাজের বাজারে সবচাইতে বেশি পরিচিত দুটি নাম হচ্ছে এয়ারবাস এবং বোয়িং। এয়ারবাস নেদারল্যান্ডসে তালিকাভুক্ত, তবে এটি কার্যক্রম পরিচালিত হয় মূলত ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে। ফলে অনেকেই মনে করেন এয়ারবাস ফরাসি কোম্পানি। বাণিজ্যিক এবং সামরিক উভয় ধরনের বিমানই তৈরি করে এয়ারবাস, আর বোয়িং হচ্ছে মার্কিন কোম্পানি। বাজার মূলধনের দিক থেকে এখনও বিশ্বের শীর্ষ 3টি কোম্পানির মধ্যে দুটি হচ্ছে এই এয়ারবাস এবং বোয়িং। কিন্তু এই তালিকায় প্রথম নামটি হচ্ছে মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের। বুধবার সকালে কোম্পানিটির বাজার মূলধন ছিল 130.48 বিলিয়ন বা 13,048 কোটি মার্কিন ডলার। গতকাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তাদের শেয়ারের দাম কমেছে 1.51%। 1995 সালের মার্চে লকহিড কর্পোরেশন এবং মার্কিন ম্যারিয়েট্টা কোম্পানি একীভূত হয়ে লকহিড মার্টিন প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে। যুদ্ধবিমান সহ বিভিন্ন ধরনের সামরিক বিমান নির্মাণের ক্ষেত্রে লকহিড মার্টিন বিশ্বের প্রথম সারির কোম্পানি। অত্যাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের এফ সিরিজের যুদ্ধবিমান তৈরি করে তারা। বাজার মূলধনে দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডসের এয়ারবাস। এই কোম্পানির বাজার মূলধন 120.12 বিলিয়ন বা 12,012 কোটি ডলার। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম অবশ্য 0.45% কমেছে। উড়োজাহাজ কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ বাজার মূলধন হচ্ছে মার্কিন কোম্পানি বোয়িংয়ের। গতকাল তাদের বাজার মূলধন ছিল 94.57 বিলিয়ন বা 9,457 কোটি ডলার। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম কমে 0.12%। বিমানের নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যায় চলতি বছর বোয়িংয়ের বাজার মূলধন 39.43% কমেছে। ফলে 2017 সালের পর চলতি বছরে বোয়িংয়ের বাজার মূলধন এই প্রথম 100 বিলিয়ন বা 10,000 কোটি ডলারের নিচে নেমে গেছে।